নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। বিহার থেকে ব্রাউন সুগার বিক্রি করতে এসে গ্রেপ্তার হলো 3 পাচারকারী। উদ্ধার হলো প্রায় 100 গ্রাম ব্রাউন সুগার। মূল পান্ডার খোঁজে তদন্ত শুরু পুলিশের। ন্যূনতম মজুরি প্রদান বন্ধ, চা বাগান খোলা সহ বিভিন্ন দাবি নিয়ে পদযাত্রার মধ্যে দিয়ে শ্রম ভবন অভিযান চা শ্রমিকদের। দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক তাদের পক্ষ থেকে। ব্রাউন সুগার বিক্রি করতে এসে জলপাইগুড়িতে পুলিশের হাতে পাকড়াও হলো 3 মাদক কারবারি। বিহার থেকে জলপাইগুড়িতে এসেই তারা গ্রেপ্তার হলো। উদ্ধার হয়েছে প্রায় 100 গ্রাম ব্রাউন সুগার। ধৃতদের থেকে আনুমানিক 100 গ্রামের মতো ব্রাউন সুগার উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। কৃষ্ণ শর্মা, অংশু ঘোষ বিহার ও মন্তোষ সিং উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর এলাকার বাসিন্দা। জলপাইগুড়ি সেনপাড়া তিস্তারবাদ এলাকায় এই মাদক কারবারিরা ব্রাউন সুগার বিক্রি করতে এসেছিল। কোতোয়ালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মাদক সহ গ্রেপ্তার করে 3 যুবককে। ধৃতদের আগামীকাল আদালতে তোলা হবে। এই মাদক কারবারিদের মূল পান্ডার খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। কি নাম তোমার? मंतोष सिंह। হ্যাঁ, मंतोष सिंह। পরিতোষ সিং। मंतोष सिंह। মন্তোষ সিং। কোথা থেকে এসছো? কোথা থেকে এসছো? किशनगंज। কিষানগঞ্জ। আচ্ছা, এখানে জলপাইগুড়িতে কেন? জলপাইগুড়িতে कोर्ट में आए थे तारीख में। कोर्ट में क्यों आया? तारीख है आज। हाँ, तारीख था इसलिए। जोर से बोलो ना। तारीख था आज। तारीख था हाँ। किस चीज का? नानी का नानी का जेल में। गाड़ी क्यों रुका पुलिस? आपको मालूम नहीं है गाड़ी में क्या है? सच सच बताओ ना, गाड़ी में क्या है? क्या लेके कहाँ जा रहे थे? किसको देना था? तारीख में आए थे। हाँ, कोर्ट में आए थे तारीख में। गाड़ी में क्या है? पुलिस क्यों रुका? कोर्ट में आ रहे हो तो नहीं बताई। नहीं मालूम क्या है गाड़ी में? पुलिस तो कुछ पूछा ना आपको? हाँ, किसको देने आए थे किसी को देने नहीं आए थे कुछ। और कहाँ से लिया था वो? नहीं लिए हाँ, गाड़ियाँ पहले सारिया पर से से था। गाड़ी में पहले से था तो ये तो आपको मालूम ही है क्या है गाड़ी में। यहाँ पे कहाँ देने आए थे? किसको देना था? कोर्ट में आए थे तारीख में। यहाँ कोर्ट में देना था क्या? किसी कोर्ट को में देना था? नहीं देना था किसी को। किसको देना था? এবার আরো নতুন সাজে জলপাইগুড়ি রোড স্টেশন। একের পর এক উপহারের ডালি যেন জলপাইগুড়িবাসীর জন্য। আগামী মার্চের প্রথম সপ্তাহেই আরো নতুন চমক পেতে চলেছে শহরবাসী। অমৃত ভারত প্রকল্পের আওতায় বৈকুণ্ঠপুর রাজবাড়ির আদলে নতুন রূপে সাজানো হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশন। কাজ প্রায় শেষ। মার্চেই যাত্রীদের জন্য চালু হওয়ার সম্ভাবনা। স্টেশনে থাকবে চওড়া প্রবেশপথ, সিংহদ্বার, আদলে সুবিশাল গেট, আলাদা পার্কিং, আধুনিক বসার জায়গা, ক্যান্টিন, এসি, ওয়েটিং রুম ও ব্রেস্ট ফিডিং রুম। পাশাপাশি ছোট মিউজিয়ামে তুলে ধরা হবে জলপাইগুড়ির ইতিহাস। বন্দে ভারতের স্টপেজের খবরে যাত্রীদের উচ্ছ্বাস তুঙ্গে। আমাকে অনেকে বলছিল বন্দে ভারত এক্সপ্রেস মানে স্লিপার যেটা সেটা দাঁড়াচ্ছে না বলে আমাকে অনেক কথা শুনিয়েছেন বলে হ্যাঁ জয়ন্ত রায় থাকতেও কেন হচ্ছে না। কিন্তু জলপাইগুড়ির মানুষ কিন্তু প্রধানমন্ত্রী মোদিজির আশীর্বাদে বন্দে ভারত স্লিপার যেটা প্রথম পশ্চিমবঙ্গে চলছে সেটা কিন্তু উপহার পেল জলপাইগুড়ির মানুষ। এর ফলে পর্যটনের ক্ষেত্রে জলপাইগুড়ির যে স্থান সেই স্থানের যে উঁচুতে উঠবে এ সম্বন্ধে নিঃসন্দেহে বলা যায়। সাথে সাথে এটুকু বলতে চাই যে আমাদের যে এই স্টেশনের যে অমৃত ভারত স্টেশন যেই কাজটা সেই কাজটাও আর কয়েকদিনের মধ্যে শেষ হতে চলেছে। এই জানুয়ারি মাসেই অনেকটা শেষ হয়ে যাবে, ফেব্রুয়ারি মাসে টোটালটা শেষ হয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমি ডিএন এখানে সিনিয়র ডিএন সাহেব আছেন, ডিভিশনাল ইঞ্জিনিয়ার সাহেব, ওনাকে বলেছি যে ইমিডিয়েটলি যত তাড়াতাড়ি সম্ভব আপনি করুন, এটা যাতে মার্চের মধ্যে আমাদেরকে পাবলিককে হ্যান্ডওভার করতে পারেন সেটার চেষ্টা করুন। উনি আমাকে বলেছেন যে হ্যাঁ আমরা চেষ্টা করছি, আমরা হয়তো পেরে যাব এই মাসেই, সামনের মাসের মধ্যে আমরা শেষ করে দেব। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের ভয় দেখানো, হুমকি দেওয়া, অপমান করা এবং অসহযোগিতা করার পাশাপাশি সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠল এক অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা মাটিয়ালি সিডিপিও অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি লিখিত অভিযোগপত্র সিডিপিওকে প্রদান করেন।
ওই সুপারভাইজারের সাথে কাজ না করারও হুমকি দিয়েছেন কর্মীরা। অভিযোগ, প্রায় বছর খানেক ধরে মাটিয়ালি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি সুপারভাইজার কর্মী ও সহায়িকাদের সাথে এই রকম আচরণ করছেন। অভিযোগকারী অঙ্গনওয়াড়ি কর্মী সিজু মিঝার বলেন, প্রায় 1 বছর ধরে ওই সুপারভাইজার মাটিয়ালি বাতাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সাথে অপমানজনক আচরণ করছেন। কর্মীদের ভয় দেখানোর পাশাপাশি হুমকি দিচ্ছেন ও সরকারি ক্ষমতার অপব্যবহার করছেন। ওনার ভয়ে কর্মীরা শান্তিতে ঘুমোতেও পারছেন না। ওই সুপারভাইজারের সাথে এইভাবে কাজ করা মুশকিল হয়ে পড়ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের। দ্রুত ওই সুপারভাইজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এদিন সিডিপিওকে জানানো হয়েছে। মাটিয়ালি সিডিপিও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন। আজকে আমরা একত্রিত হয়েছি যে এটা আমাদের প্রথমবার যে আমরা একজন ওয়ার্কার বা হেল্পার হিসাবে এখানে আমরা উপস্থিত হয়েছি। কোনো সাংগঠনিকভাবে আমরা এখানে উপস্থিত হইনি, কারণ আমাদের বিগত এক বছর ধরে আমাদের MB1-এর সুপারভাইজার সোমা ঘোষ, মানে ওনার দায়িত্বে আমরা ওনার আন্ডারে আমরা কাজ করে আসছি। কিন্তু ওনার যে বিহেভিয়ার আমাদের এরকম মানে তুচ্ছ মনে করে, আমরা একজন সাম্মানিক ভাতার কর্মী, সেখানে আমাদের সম্মানটা নেই বলে, মানে সম্মানটা পর্যন্ত উনি আমাদেরকে দিয়ে আমাদেরকে কাজ করান না। এমনকি আমাদের সঙ্গে যে সহায়িকা দিদিরা আছে ওদেরকে মানে কাজের বাড়ি ঝিয়ের মতনও মানে ব্যবহার করেন। আর এখানে আমরা ওনার মানে 1 বছর ধরে ওনার ঝেলে যাচ্ছি যে মানে ওনার যে অ্যাক্টিভিটিগুলো, যে একজন তার মধ্যে সবথেকে বড় কথা কি উনি একজন এর আগেও অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ছিলেন, উনি প্রমোশন পেয়ে উনি ওনার সুপারভাইজার হয়েছেন। তো সেটা খুব ভালো কথা যে আমাদের সঙ্গে আমাদের সহকর্মী একজন ভালো হয়ে ভালো কাজ মানে পড়াশোনা হয়তো করছেন, ভালো পরীক্ষা দিয়ে উনি সুপারভাইজার হয়েছে। তাতে যখন আমাদের জিপিতে আমাদের MB1 জিপিতে যখন উনি আসেন, আমরা সত্যি সবাই মন থেকে খুশি ছিলাম যে কেউ একজন এসেছে যে আমাদের জায়গা থেকে উঠে ওখানে আসছে। তো সেই জায়গা থেকে আমরা মানে খুশি ছিলাম যে উনি আমাদের একজন সুপারভাইজার হয়ে। কিন্তু এখানে আমরা দিনের পর দিন দেখছি যে উনি তো আরও আমাদেরকে টার্গেট করে বা আমাদেরকে নিচু দেখাতে না কি আমি জানি না ওনার মানসিকতাটা কি, কিন্তু আমরা 1 বছর ধরে ভুক্তভোগী বা এরকমও অনেকে আছে যে সিনিয়র দিদিদের উপরে এত চাপ সৃষ্টি করছেন যে মানে উনার বাড়ির চাকরের মতন বিহেভিয়ার। এখানে আমাদের গত মনে হয় ডিসেম্বর জানুয়ারিতে উনি জয়েন করেছেন, আর আমাদের প্রায় 1 বছর হলো 1 নম্বর জিপিতে সোমা ঘোষ। আর মেনলি হচ্ছে কি চাইছেন আপনার দাবিটা কি রাখবেন? আমরা ওনার সঙ্গে কোনো মতেই কাজ করতে পারছি না, কেননা এরকম এখন পরিস্থিতি হয়েছে যে ঘুম থেকে উঠে একটা আতঙ্ক, রাত্রেবেলা যে ঘুমাই সেটাও একটা আতঙ্ক। বা আপনারা কি চাইছেন এখান থেকে ওনাকে যাতে সরিয়ে দেওয়া হয়? হ্যাঁ, আমরা ওনার সঙ্গে কোনো মতনই কাজ করতে পারবো না, কেননা কখন যে কার মানে ব্রেন স্ট্রোক করবে বা আত্মঘাতী হবে সেই দিন আমরা দেখতে চাইছি না। সেজন্যই আজকে এখানে আমরা অবস্থান ও একটা পিটিশন দিচ্ছি যে আগামী দিনে আমরা আজকেই সিডিপিওর কাছে আমরা চাইবো ওনাকে কোনোভাবে আমাদের জিপি থেকে বদলি করা হোক। আমি এটাও চাই না যে আমাদের অন্য কোনো জিপিতে ওনাকে দায়িত্ব দেওয়া হোক, কেননা আমরা 1 বছর ধরে ভুক্তভোগী, যে আগামী দিনে অন্য জিপিতেও সেটা করবে না। আমি কিন্তু তার মানে ওনার যা ওনার বিহেভিয়ার কোনোভাবেই চেঞ্জ হবে না, কারণ ওনার সঙ্গে আমরা কয়েকদিন আগেও মানে এটা নিয়ে বসছি, আমাদের শিক্ষা নিয়েও উনি কথা তুলেছেন, বা আমরা সেই জন্য যাতে সিডিপি অফিস পর্যন্ত আমাদের আসতে না হয় তার জন্য হচ্ছে আমরা ওনার সঙ্গে কয়েকজন 50-60 জন ওয়ার্কার হেল্পাররা মিলে ওনার সঙ্গে কথা বলতে এসেছি। কিন্তু পরে আবার দেখা যাচ্ছে যে যারা সেদিন কথা বলছে তাকে আরও টার্গেট করে তার সেন্টারে বেশি বেশি করে ভিজিট যাওয়া, তো এইসব তো কোনোভাবেই মানে মেনে নেওয়া যায় না। তো সেই জন্য আজকে আমরা সিডিপির দ্বারস্থ হয়েছি, যতক্ষণ না উনি আমাদেরকে ফেসলা দিবে না ততক্ষণ আমরা এখান থেকে যাব না। এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী 2রা ফেব্রুয়ারি থেকে, চলবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রথম দিন বাংলা দিয়েই শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা শুরু সোমবার থেকে। পরীক্ষা শুরু হবে 10:45 থেকে। মাধ্যমিক পরীক্ষার কেন্দ্রে কোনো অভিভাবক ঢুকতে পারবেন না। এছাড়া কোনো ইলেকট্রনিক্স জিনিসও এই পরীক্ষায় নিষেধাজ্ঞা রয়েছে। মাধ্যমিক পরীক্ষা নিয়ে জলপাইগুড়ি সদর ব্লকে আজ বৈঠক অনুষ্ঠিত হয়। বিডিওর চেম্বারে পুলিশ, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, বিদ্যুৎ দপ্তর, মোটর ভেহিকল, স্বাস্থ্য দপ্তর, ব্লক প্রশাসনের কর্তাদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইসি কোতোয়ালি থানা ছিলেন, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের আরটিও অফিস থেকে ছিলেন, হেলথের থেকে ছিলেন, এবং অন্যান্য বিভিন্ন ভেন্যু সুপারভাইজার বা অন্যান্য HMরা ছিলেন। সার্বিকভাবে যাতে মাধ্যমিক পরীক্ষা খুব ভালোভাবে এবং সুষ্ঠুভাবে আমরা সম্পাদন করতে পারি
সেই নিয়েই আমাদের আজকে একটা প্রস্তুতি সভা ছিল। মূলত কি কি নিষেধাজ্ঞা থাকছে এবং কবে থেকে পরীক্ষা, কি কি নিয়ম এবং পরীক্ষা- অভিভাবকদের ক্ষেত্রে কি মেসেজ? পরীক্ষা শুরু হচ্ছে আগামী 2 তারিখ থেকে। নিষেধাজ্ঞা গত বছর বা বিগত বছরে যা ছিল তাই রয়েছে। কোনো ইলেকট্রনিক গেজেট নিয়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। গার্জিয়ানরাও এবার গত বছর থেকে যেটা হয়েছে, গার্জিয়ানরাও প্রথম দিনও কোনো পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবে না। ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরু হচ্ছে আগামী 2 তারিখ থেকে 12 তারিখ অবধি হবে। টাইম পরীক্ষা শুরু হচ্ছে সকাল 10:45 থেকে 2টো অবধি। 10:45-এ কোশ্চেন দেওয়া হবে এবং পরীক্ষায় স্টার্ট হবে অ্যাকচুয়ালি 11টাতে। কত পরীক্ষার্থী এবছর? এবছর 5টা সেন্টারে কত পরীক্ষার্থী আমি বলতে পারবো না। আমি আমার নিজস্ব যে সেন্টার জলপাইগুড়ি সেন্টারে পরীক্ষার্থী এই বছর 786 জন। বলছি যে আর কি কি নিয়ে আর কি কি নিয়ম রয়েছে এবং সিসি ক্যামেরা থাকবে কি না? অবশ্যই সিসি ক্যামেরা থাকবে, এন্ট্রান্স এবং এক্সিট পয়েন্টে সিসি ক্যামেরা থাকবে, যেখানে কোশ্চেন শর্টিং হবে সেখানে সিসি ক্যামেরা থাকবে, করিডোরে সিসি ক্যামেরা থাকবে। সিসি ক্যামেরা আবশ্যিক এবং বাউন্ডারি ওয়াল আবশ্যক। আপনার নাম আর পরিচয়? আমার নাম অনিরুদ্ধ শর্মা, হেডমাস্টার মশাই, হেডমাস্টার কালিয়াগঞ্জ উত্তমেশ্বর হাই স্কুল, সেন্টার সেক্রেটারি জলপাইগুড়ি সেন্টার। প্রেসক্রিপশন গাফিলতির অভিযোগে উত্তাল শিলিগুড়ি জেলা হাসপাতাল, সুপারের কার্যালয় ঘেরাও করল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসকদের প্রেসক্রিপশন সংক্রান্ত গাফিলতির অভিযোগে গর্জে উঠল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। এই অভিযোগকে কেন্দ্র করে হাসপাতাল সুপারের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় সংগঠনের কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, চিকিৎসকদের দেওয়া বহু প্রেসক্রিপশনে ওষুধের নাম এমন অস্পষ্ট ও দুর্বোধ্যভাবে লেখা হচ্ছে যা কোনো মেডিসিন শপে বুঝতে বা সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। এর ফলে রোগী ও তাদের পরিজনদের চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এবং চিকিৎসা পেতে বিলম্ব ঘটছে। এছাড়াও বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরিষেবা নিতে এসে বহু রোগী ও তাদের পরিবারকে অমানবিক আচরণের সম্মুখীন হতে হচ্ছে। সংগঠনের দাবি, হাসপাতালের কিছু চিকিৎসক, নার্স ও কর্মীদের আচরণ চিকিৎসা নীতির সম্পূর্ণ পরিপন্থী এবং তা রোগীদের মৌলিক মানবাধিকারকেও লঙ্ঘন করছে। একাধিকবার একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। সংগঠনের নেতাদের বক্তব্য, শুধু চিকিৎসার মান নয়, রোগী ও তাদের পরিবারের সঙ্গে মানবিক ও সংবেদনশীল আচরণ নিশ্চিত করাও সরকারি হাসপাতালের দায়িত্ব। কিন্তু বাস্তবে সেই চিত্র ধরা পড়ছে না বলেই অভিযোগ। এই পরিস্থিতির অবিলম্বে সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। যদিও এই গোটা বিষয়টি নিয়ে হাসপাতাল সুপার চন্দন ঘোষের বক্তব্য, এই বিষয়ে আমার কাছে কোনো অভিযোগ আসেনি, অভিযোগ হলে অবশ্যই খতিয়ে দেখা হবে। সুপারিনটেন্ডেন্টকে ঘেরাও করা হবে, তার সাথে একটা স্মারকলিপি আমরা 8 দফা দাবি নিয়ে তুলে ধরব। যদি অবিলম্বে এই দাবিগুলো পূরণ না হয় তাহলে আমরা জেলা স্বাস্থ্য আধিকারিককে কিছুদিনের মধ্যেই শিলিগুড়ির মানুষ এবং উত্তরবঙ্গের মানুষকে সাথে নিয়ে ঘেরাও করব। এই অভিযোগে যারা যেভাবে ভর্তি থাকে যারা হাসপাতালে, তারা কিন্তু সেমনভাবে সুবিধা পায় না। দেখেন, সেই বিষয়টা কি বলবেন? একদমই স্বাস্থ্য পরিষেবা দিতে বর্তমান রাজ্য সরকার যে ফেলিয়ার হয়েছে সেটা তো স্পষ্ট আমাদের কাছে। ওনারা বলছেন যে এইটা নাকি একটা ছোট হাসপাতাল, আপনারা মেডিকেল কলেজে যান, যে কোনো রোগীকে রাতের বেলা এখানে আসলে ইমার্জেন্সি সার্ভিস পাওয়া যাচ্ছে না। একটা নিউরো ডাক্তার নেই, একটা যে আল্ট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে বৈদ্যুতিক মেশিনগুলো যার মাধ্যমে টেস্টগুলো করা হয় তার পরিষেবা নেই। এর থেকে স্পষ্ট যে স্থানীয় রাজ্য সরকার সম্পূর্ণভাবে সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে এবং স্বাস্থ্য সাথী নামে যে কার্ডটা রয়েছে সেটা ভাওতা ছাড়া আর কিছু নয়। তাই মানুষ বঞ্চিত হচ্ছে, উত্তরবঙ্গের মানুষ আবারও বঞ্চনার হচ্ছে। এইবার জন্যই বারবার উত্তরবঙ্গে একটা এইমসের আমরা ডিমান্ড রাখি, সেটা আশা করি অবিলম্বে হবে এবং আমরা আজকে প্রখর দাবি সুপারিনটেন্ডেন্টের কাছে রাখবো। এবং এই যে সংশ্লিষ্ট ডাক্তার যিনি এই প্রেসক্রিপশন করেছেন, শুধু এটা নয়, আমার সাথে আমাদেরও ভাই আছে, তার সাথেও একই ঘটনা ঘটেছে। সেও যখন একটা ডক্টর দেখাতে যায় তার কাছেও যে প্রেসক্রিপশনটা আছে সেও সমানভাবে এমন হেনস্থার শিকার হয়। তাই এই হেনস্থা, দুর্ব্যবহার এবং অব্যবস্থার বিরুদ্ধে আজকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের এই সুপারিনটেন্ডেন্ট যেটা জেলা সদর হাসপাতালে রয়েছেন তাকে ঘেরাওয়ের কর্মসূচি। না, আমার কাছে এরকম কোনো পেশেন্ট আসেনি, উনি বোধহয় কোনোভাবে ভুল করছেন। এটা আমার কাছে এরকম কোনো পেশেন্ট আসেনি। মানে ওনাকে আমি বলছি উনি আমার কাছে আসুন, আমি থেকে দেখে নেব, যদি সম্ভব হয় থেকে আমি নতুন করে ডক্টর দেখিয়ে থেকে ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা করব। কিন্তু আমার কাছে উনি আসেনি। আমার নামে এরকম কোনো অভিযোগ মানে পুরোই ভুল হচ্ছে। উনি আমার কাছে আসেনি। মানে আমি তো তাকে সামনাসামনি দেখতে চাই যে তিনি আদৌ আমাকে চিনবেন, আমার নামে কমপ্লেন করে দিচ্ছেন।
আসেনি, কেউ আসেনি। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের ইন্দিরা গান্ধী কলোনির নিজ মাঠ এলাকার বাসিন্দাদের। পথশ্রী প্রকল্পের মাধ্যমে ওই এলাকায় প্রায় 400 মিটার রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস করা হয়েছে। এই রাস্তার শিলান্যাস করেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। রাস্তা নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে 13,85,000 টাকা। এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র একটি এলাকা নয়, গোটা জলপাইগুড়ি শহরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে জোর দেওয়া হয়েছে। পুরসভা সূত্রে জানা গেছে, পথশ্রী প্রকল্পের আওতায় শহর জুড়ে মোট 14,33,00,000 টাকা ব্যয়ে প্রায় 21 কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। এর ফলে বহু ওয়ার্ডের দীর্ঘদিনের রাস্তার সমস্যা মিটবে বলে আশা করা হচ্ছে। এদিনের শিলান্যাস কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা, অন্যান্য কাউন্সিলর, পুরসভার আধিকারিকরা এবং এলাকার বিশিষ্টজনেরা। শিলান্যাস হতেই এলাকাবাসীদের মধ্যে আনন্দ ও উৎসাহ চোখে পড়ে। স্থানীয় বাসিন্দা মালা রায় ও ঝুনু মণ্ডল জানান, বর্ষাকালে রাস্তায় জল জমে কাদা হয়ে যেত, ফলে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। বেহাল রাস্তার কারণে টোটো বা বড় গাড়িও এলাকায় আসতে চাইতো না। তাদের আশা, রাস্তা তৈরি হলে দৈনন্দিন যাতায়াত অনেক সহজ হবে এবং এলাকার সামগ্রিক উন্নয়ন ঘটবে। কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা জানান, আগামী মার্চ মাসের মধ্যেই রাস্তার কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশির হাওয়া এখন ইন্দিরা গান্ধী কলোনি জুড়ে। আজকে দুটো রাস্তা পথশ্রী প্রকল্পে দুটো উদ্বোধন হলো। একটা উদ্বোধন হলো 8 নম্বর ওয়ার্ডে, যেটা হচ্ছে আপনার 1,41,00,000 টাকা খরচে 43 লাখ টাকা খরচা করে বিভান ব্লকের রাস্তা। আর এখানে হচ্ছে 1 নম্বর ওয়ার্ডে আমরা উদ্বোধন করলাম 400 মিটারের রাস্তা, যেটা হচ্ছে 13,85,000 টাকা খরচা করে। এখানেও আপনার সিমেন্টের রাস্তা হবে এবং পাশে প্রাচীর হবে। সারা জলপাইগুড়িতে আমরা 21 কিলোমিটার রাস্তা করছি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আশীর্বাদে জলপাইগুড়ি পৌরসভা 21 কিলোমিটার রাস্তা সারা শহরে করছে 14,33,00,000 টাকা খরচা করে। এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। এবং জলপাইগুড়ি পৌরসভা, আপনাকে বলছি, বিধানসভা নির্বাচন আগে সমস্ত পথশ্রীর কাজ এবং আমাদের পাড়া আমাদের সমাজে 10,18,00,000 টাকা খরচা করে 103টা বুথে প্রতি বুথে 10 লাখ টাকার কাজ করছে। সমস্ত কাজ সম্পূর্ণ করবে। বয়স হয়ে গেল 60 বছর বয়স হয়ে গেল। আমি এই নিজ মাঠে বাড়ি করছি, কিন্তু এত উন্নয়ন দেখি নাই। এখন যা উন্নয়ন হচ্ছে এই দিদি আসার পরে, এখন রাস্তাঘাট, তারপরে রাস্তার আলো, তারপরে আমরা জলে ডুবে যাইতাম, সেই জলে ডুবার ব্যবস্থা করে দিছে, ক্যানেল লাগাই দিছে, আরো অনেক কিছুই করছে। বর্ষাকালে তো একটা সমস্যা হতো না? হ্যাঁ, সমস্যা, কি সমস্যা। আমরা ঘরে থাকতে পারতাম না তো, এই এত জল পার হয়ে রাত্রিবেলা বেড়াইতাম, অনেক কষ্ট হইতো আমাদের। এখন সেই কষ্টটা নাই, এখন ভালোই আছে। 2 বছর থেকে জল হয় না, এখন ওই ক্যালেন্ডার লাগানোর পর থেকেই তো জল হয় না আমাদের। কি সুবিধা হবে? রাস্তা তো একদম তৈরি হওয়ার এখন তো আমাদের এখানকার উন্নয়ন হচ্ছেই, দিদি তো করেই যাচ্ছে আমাদের রাস্তা। তারপরে এদিকে আমাদের দেখাশোনা, কোনো একটা কিছু অসুবিধা হলে উনি দৌড়ায় আসে, কোনো খবর পাইলেই চলে আসে, কারো অসুবিধা দেখতে পারে না, নিয়ে সঙ্গে সঙ্গে চলে আসে। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে।
ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কেরিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। ন্যূনতম মজুরি বন্ধ, চা বাগান খোলা সহ নানা দাবি নিয়ে চা শ্রমিকদের শ্রম ভবন অভিযান। চা শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান, বন্ধ, চা বাগান খোলা সহ বিভিন্ন দাবি নিয়ে শিলিগুড়ি দাগাপুর স্থিত শ্রমিক ভবনের উদ্দেশ্যে চা শ্রমিকদের পদযাত্রা ও অভিযান। আদিবাসী বিকাশ পরিষদ প্রভাবিত প্রোগ্রেসিভ টি ওয়ার্কার ইউনিয়নের ডাকে 26শে জানুয়ারি বীরপাড়া থেকে পথযাত্রা শুরু হয়। এদিন সকাল 11টা নাগাদ শতাধিক চা শ্রমিকদের পদযাত্রা মালবাজার শহরের জাতীয় সড়ক ধরে শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মালবাজার, ডামডিম, ওদলাবাড়ি, বাগড়াকোট, মংপং হয়ে আগামীকাল শিলিগুড়ি পৌঁছাবে এই পদযাত্রা। আগামী 30 তারিখ দাগাপুরে একটি সভা করবে তারা। প্রায় 120 কিলোমিটার পদযাত্রা করে শ্রমিকরা শিলিগুড়ি দাগাপুর এলাকায় অবস্থিত যুগ্ম শ্রম অধিকর্তার দপ্তরে পৌঁছাবেন। সেখানে দাবি স্মারক প্রদান করা হবে। পদযাত্রীদের পক্ষ থেকে সুরেশ কেরকেট্টা, বাবলু মাঝি, অমরদান বাকলা সহ অন্যান্যরা জানান, ডুয়ার্সে 11টি চা বাগান বন্ধ রয়েছে। বন্ধ চা বাগানের শ্রমিকরা অসহায় অবস্থার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছেন। এই রকম পরিবেশে নতুন করে আবার চা বাগান বন্ধ হচ্ছে। আমাদের দাবি অবিলম্বে সমস্ত বন্ধ চা বাগান চালু করে শ্রমিকদের জীবনযাত্রা স্বাভাবিক করতে হবে। চা শিল্প সার্ধ শতবর্ষ অতিক্রম করলেও চা শ্রমিকদের ন্যূনতম মজুরি চালু হয়নি, ফলে সমস্যার মধ্যে রয়েছে চা শ্রমিকরা। অবিলম্বে ন্যূনতম মজুরি চালু করার দাবি জানানো হবে। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সহ বিভিন্ন দাবি শ্রম অধিকর্তার কাছে জানানো হবে। দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলন করা হবে। আমাদের দেখেন, আজকে আমরা যে চা বাগানে আমরা কাজ করি, চা বাগানে বসবাস করি, আমরা আমাদের দীর্ঘদিন থেকে আমাদের একটা লাভে আছে আমাদের কি আমরা যেখানে আমরা দীর্ঘদিন থেকে থাকি, আজ অব্দি আমাদের জমিনের অধিকার নাই। সেজন্য আমরা আজকে আন্দোলনে নামতে হচ্ছে। আমাদের যে বাগানে কাজ করতেছি আমরা, আজ অব্দি আমাদের যে মিনিমাম ওয়েজ হচ্ছে না। তো আমরা সরকারকে জানাই দিই কি আমাদের আজকে আমাদের হক অধিকার জন্য আমরা রাস্তায় নামতেছি। তো আমরা আপনাকে বলতে চাই কি আপনিও যদি আমাদেরকে ইলেকশন আগে যদি আপনারা এটা ঘোষণা না করেন, তাহলে আমরাও আপনাকে রাস্তায় নামাই দেবো। আমরা এই র্যালিটা কোথা থেকে কোথা অবধি? আমরা এটা আমাদের বীরপাড়া থেকে শুরু হয়েছে। আমাদের বীরপাড়া হতে হয়ে আমাদের শিলিগুড়ি দাগাপুরে একটা ওখানে সভা হবে। সভা দিয়ে আমরা একটা মিছিল বাড়ি করে আমরা একটা ডেপুটেশন দেবো আমরা আপনার নাম? জয়েন্ট কমিশনারকে। আপনার নাম আর পরিচয়? আমার নাম সুরেশ কেরকেট্টা, আমি PTW অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সোশ্যাল ওয়ার্কার। সবাইকে নমস্কার, জোহার জানাই। আমরা জানি আমাদের 26 জানুয়ারি থেকে বীরপাড়া সারনা শক্তিকুটা ময়দান থেকে আমরা লক্ষ্মীপাড়া নাইট হোল্ড করে, তারপরে মালবাজারে নাইট হোল্ড করে, তারপরে আজকে মংপুংতে নাইট হোল্ড করে আমরা এখন বর্তমানে ডাবগ্রামে উপস্থিত হয়েছি। আমাদের মানে লাস্ট আমাদের স্টপেজ হচ্ছে আমাদের দাগাপুর যে শ্রমিক ভবন আছে, সেইখানে আমরা গিয়ে একটা ডেপুটেশন চা শ্রমিকদের উপস্থিতিতে সবার মাঝে কিন্তু আমরা একটা মেমোরেন্ডাম সরকারের হাতে তুলে দেব। আমাদের একটাই উদ্দেশ্য যে আমাদের সমস্ত মেরিকো সম্মেলন সহ ডুয়ার্সের সমস্ত চায় বাগান যেভাবে পড়ে আছে, মানে হয়তো চা বাগান যে কোনো দিন বন্ধ হয়ে যেতে পারে, আমাদের আশঙ্কা আছে। সেই আশঙ্কায় কিন্তু চা শ্রমিকরা ভুগছে। সেই জন্য আমাদের দাবি আছে যে চা শ্রমিকদের মানে জীবনকে সুন্দর গড়ে উঠেছে। কারণ চা শ্রমিকরা কিন্তু চা বাগানের উপরই নির্ভরশীল, তাছাড়া তাদের অন্য কোনো ইনকাম নেই। সুতরাং তাদের যেভাবে হুট করে চা বাগান বন্ধ করে দেওয়া হচ্ছে, তার ফলে কী হচ্ছে, ডুয়ার্সের তোরাই তাদের জীবনের যে দৈন্যদশা হয়ে পড়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আমরা চিন্তিত। আজকে PTW রাজীব আড়া সামনার প্রার্থনা ভারত মহিলা এই জন্য খুবই আশঙ্কা প্রকাশ করছে যে না, আগামী দিনে হয়তো চা বাগানকে রাখতে চাচ্ছে না কোম্পানি বা সরকার। এই জন্যই আমরা সরকারকে সচেতন করে দিতে চাচ্ছি যে আমরা যদি এইভাবে চা বাগান যদি মালিক পক্ষ না চালায় বা সরকার না চালায়, তাহলে শ্রমিকদের হাতে তুলে দেওয়া হোক। চা বাগান যেহেতু শ্রমিকরা গড়ে তুলেছে, চা বাগানের চালানোরও কিন্তু ক্ষমতা রাখে। এটাই আমরা চিত্র মূল উদ্দেশ্য এটাই যে আমরা যাচ্ছি যে বাগানকে সুন্দরভাবে চালাক, যে সবুজ আছে সেই সবুজকে যেন বাঁচিয়ে রাখা হোক। আপনার নাম আর পরিচয়? পরিমল রাও, রাজীব আড়া সারনাপাত, আলিপুরদুয়ার জেনারেল सेक्रेटरी। भी लागू है, लेकिन हमारा जो सेट गार्डन है वहाँ अभी मिनिमम वेज लागू नहीं है। जो न्यूनतम मजदूरी जो आज के डेट में 250 रुपया हाजिरी में जो मजदूर हम लोग काम करते हैं बहुत ही कम है, जिसको गुजारा नहीं होता है। 4 परिवार 250 रुपया हाजिरी में कैसे चलता होगा? जिसके लगे मिनिमम वेज का दाबी है पूरा तराई और डुआर्स में जितने चाय बागान है वहाँ पे मिनिमम वेज लागू हो, क्योंकि
मिनिमम वेज के बिना घर संसार चलना मुश्किल है। साथ ही जितने बंद चाय बागान है उनको खोलना होगा, जितना बंद पड़ा चाय बागान है। साथ ही जितने भी चाय बागान में बसोबास करने वाले जो आदिवासी मजदूर हैं, आज गोरखा मजदूर हैं, उनको जमीन का खतियान, उनका जमीन जितना पोजीशन है उनका खतियान चाहिए। हमको 5 डेसिमल जमीन नहीं चाहिए, हमको पूरा जमीन का पोजीशन का मालिकाना अधिकार चाहिए, उसका खतियान चाहिए। साथ ही जो कंपनी मेरिको और सम्मेलन जो कंपनी है, ये कंपनी जब से चाय बागान लिया 3 साल के बाद ये अपना पेमेंट ठीक से दे रहा है, ना बोनस ठीक से दिया, जबकि माननीय मुख्यमंत्री ने अनाउंसमेंट किया 20% बोनस घोषणा किया, लेकिन मेरिको और सम्मेलन कंपनी में अभी भी बोनस नहीं दिया है। 2026 है, ये जनवरी महीना के अंत में है, फिर भी बोनस नहीं दिया है। आज पूरे मेरिको और सम्मेलन कंपनी में जो परिस्थिति है उनको हटा के गवर्नमेंट को हम निवेदन करते हैं कि नया मालिक या नया कंपनी देना होगा, और जितने चाय बागान के मालिक जो पेमेंट ना दे के, बोनस ना दे के, पीएफ चोरी करके जो भाग जाते हैं, ऐसे मालिक को अरेस्ट करना होगा बोलते हमारा ये दाबी है। ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হলো। ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের আজ শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো জেওয়াইএম এর ক্লাবের ময়দানে। এই ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জলপাইগুড়ি ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়। এছাড়া উপস্থিত হয়েছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা, উপস্থিত হয়েছিলেন অভিভাবক অভিভাবিকারাও। উদ্বোধনী অনুষ্ঠানের পর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পর মূল খেলার সূচনা হয়। 100 মিটার থেকে শুরু করে আলু দৌড়, কমলা দৌড়, যেমন খুশি সাজো সহ অন্যান্য খেলার আয়োজন ছিল এখানে। এরপর শুরু হয় পুরস্কার বিতরণী। বাংলার বাড়ি এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের অর্থ উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে শুরু করলো। গতকাল সিঙ্গুর থেকে ভার্চুয়ালি আয়োজিত এক প্রশাসনিক সভা থেকে এই ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান সুবল সরকার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। সভায় গ্রাম পঞ্চায়েত প্রধান সুবল সরকার জানান, আজ থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে টাকা জমা হতে শুরু করেছে। তিনি আরও বলেন, এই প্রকল্পের উপভোক্তারা মোট 2টি কিস্তিতে 1,20,000 টাকা আর্থিক অনুদান পাবেন। আলোচনা সভায় উপভোক্তাদের প্রকল্পের নিয়মাবলী ও পরবর্তী করণীয় বিষয়েও বিস্তারিত জানানো হয়। আমাদের প্রোগ্রাম ছিল বাংলার বাড়ি দ্বিতীয় পর্যায়ের পিডব্লিউএল এর যে নাম যাদের যাদের ছিল, যেসব বেনিফিশিয়ারি, সেই সব বেনিফিশিয়ারিদের টাকা আজকে থেকে ঢোকার কথা। ওই কারণে বেনিফিশিয়ারিদের এখানে ডেকে নিয়ে সবাইকে বার্তা দেওয়া হলো যে আপনাদের টাকা আজকে থেকে ঢোকা শুরু হবে। এবং ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে বেশ কিছু বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকা পৌঁছে গেছে। মানে প্রথম ফেজে কত টাকা ঢুকবে? প্রথম ফেজে 60,000 টাকা, এর পরবর্তী 60,000। মানে টোটাল স্কিমটা কত? এটা 1,20,000 টাকা। 1,20,000 টাকা। এটা মানে কি ধরনের ঘর হবে? এটা আসলে আমার একটা ড্রয়িং আছে, একটা যেমন থাকার ঘর আর একটা মোটামুটি রান্নার ঘর ড্রয়িং দেওয়া আছে। ওই ড্রয়িং অনুসারে করলে মোটামুটি 1,20,000 টাকা হয়ে যায়। নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলছে। রাজ্যের বাসিন্দাদের এসআইআর এর নামে হয়রানি করছে বলে অভিযোগ। এই প্রতিবাদে জলপাইগুড়িতে আন্দোলনে নামল নস্য শেখ উন্নয়ন পরিষদ। এদিন শহরে মিছিল করে জেলা শাসক দপ্তরের সামনে হাজির হলেন পরিষদের সদস্যরা। যদিও পুলিশ জেলা শাসক দপ্তরে মূল প্রবেশপথে আন্দোলনকারীদের ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন, সেখানেই রাস্তায় দাঁড়িয়ে আন্দোলনকারীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন। এসআইআর এর নাম করে সাধারণ মানুষকে লজিক্যাল ডিসক্লেন্সির শুনানিতে ডাকা হচ্ছে সব জায়গায়, দাবি পরিষদের। 80 থেকে 85 বছরের বৃদ্ধ বৃদ্ধাদের শুনানি শিবিরে ডেকে হয়রানি করা হচ্ছে। বৃদ্ধ বয়সে নাগরিকদের প্রমাণ দিতে হচ্ছে এদেশের নাগরিক। মুসলিম সম্প্রদায়ের মানুষকে বেশি ডাকা হচ্ছে। এর জেরে সাধারণ মানুষকে খুবই হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। প্রতিবাদে এদিনের আন্দোলন বলে জানালেন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আমিনুল হক। তিনি বলেন, নির্বাচন কমিশন হয়রানি করছে। আমাদের দাবি, বিজেপির চক্রান্ত বন্ধ করে সাধারণ মানুষের হয়রানি বন্ধ করতে হবে। শুনানির মাধ্যমে স্থায়ী বাসিন্দাদের নাগরিক নিশ্চিত করতে হবে। ক্যাম্পগুলোতে গিয়ে দেখুন, ওখানে মাইনরিটি কমিটির মানুষ 80 থেকে 90%। এটা কেন হলো? আমরা মনে করি এটা ইন্টেনশনালি করছে যাতে এই মানুষগুলোকে বাদ দেওয়া যায়। শুধু মাইনরিটি নয়, অন্যান্য জনগোষ্ঠী, সব জনগোষ্ঠীর মানুষকে দাঁড় করিয়ে দিয়েছেন। অমর্ত্য সেনের মতো মানুষের নামে হিয়ারিং নোটিশ দেওয়া হয়েছে। মানে কি বলি, কিন্তু বাস্তবটা হলো এই যে মুসলিম জনসংখ্যার মানুষকে সেখানে বেশি দাঁড় করানো হচ্ছে।
এই চাল, এই চক্রান্তটা তো বিজেপির। এই বিজেপির একটা রাজনৈতিক দলের চাল চক্র হতেই পারে, কিন্তু নির্বাচন কমিশন, আপনি তো একটা সাংবিধানিক পদ হোল্ড করে আছেন, আপনি তার অঙ্গুলি হেলনে কেন চলছেন? আপনারা কি চাচ্ছেন কি? আমরা চাচ্ছি এটা হয়রানি বন্ধ হোক এবং যেভাবে বৈধ নাগরিকদের নাগরিকত্ব দেওয়া দরকার সেইভাবে উনি দিক। আর সেই সাথে আমরা ডিএম সাহেবের উদ্দেশ্যে এটা বললাম যে জ্ঞানেশ কুমার তো এখানে হিয়ারিং করাচ্ছে না, হিয়ারিং তো করাচ্ছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীনে সমস্ত আরোরা। তো তারা যেন মানে হিয়ারিং ক্যাম্পে গিয়ে সাধারণ মানুষকে হয়রানি না করে, যেভাবে অ্যাডমিট কার্ড অ্যাকসেপ্ট করা হয়েছে, আধার কার্ড অ্যাকসেপ্ট করা হয়েছে, সেই সব দেখেই যেন তাদের নাগরিকত্ব সুনিশ্চিত করে দেয়। তিনি আশ্বস্ত করলেন, তিনি ভালো মানুষ। কলকাতার আনন্দপুরে ওয়াও মোমোর কারখানায় আগুন লেগে মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের, নিখোঁজ এখনো প্রচুর। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে শিলিগুড়িতে বাঘাযতীন পার্কের সামনে থাকা ওয়াও মোমোর দোকানের সামনে বিক্ষোভ প্রদর্শন করল সিআইটিইউ এর সদস্যরা। এদিন গৌতম ঘোষ অভিযোগ করেন, সংশ্লিষ্ট মোমো কারখানায় কোনো রকম অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, যা এই দুর্ঘটনার অন্যতম কারণ। তিনি আরও দাবি করেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কারখানার কর্মীদের ন্যায্য বেতন চালু রাখতে হবে যতদিন না সঠিক বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত হয়। এদিন শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকার একটি মোমোর দোকানে ডেপুটেশন প্রদান করা হয়। সিআইটিইউ নেতৃত্ব জানিয়েছে, এই ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিটি মোমো কারখানার শাখার সামনে আন্দোলনে সামিল হবে সিআইটিইউ। তাদের দাবি, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটকের অবিলম্বে পদত্যাগ, দুর্ঘটনার জন্য দায়ী কারখানার মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি, মালিকদের দ্রুত গ্রেফতার এবং মৃত ও নিখোঁজ শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ। এই দাবিগুলি মানা না হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র করা হবে বলে হুঁশিয়ারি দেয় সিআইটিইউ। আমরা শিলিগুড়ি ওয়া মোমো আউটলেটে একটা ডেপুটেশন দিলাম। এই ডেপুটেশনের মাধ্যমে আমরা বললাম ওই পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান আমরা জানিয়েছি। আমরা দেখেছি যে গত 26 তারিখ রাত দুপুরে বা ভোর রাত্রের দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কার্যত সেখানে অগ্নিদগ্ধ হয়ে ঝলসে মারা গেছে মানুষগুলি, বাইরে থেকে তালা বন্ধ করা অবস্থায় ছিল। একটা পৈশাচিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, এর জন্য মালিকরা দায়ী। মালিকদের গ্রেপ্তার করতে হবে, পরিবারগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, তাদের বেতন চালু রাখতে হবে যতক্ষণ পর্যন্ত উপযুক্ত বিচার হচ্ছে। আমরা শিলিগুড়ির নাগরিক সমাজের কাছে আহ্বান জানিয়েছি, ওয়া মোমোর পণ্য সামগ্রী বয়কট করুন এবং এই বয়কটের মধ্য দিয়ে একটা তীব্র আন্দোলন গড়ে উঠুক রাজ্য জুড়ে। গোটা রাজ্য জুড়ে সিআইটিইউ আন্দোলনে সামিল হয়েছে, আন্দোলনে নেমেছে। আমাদের আহ্বান, শ্রম দপ্তর একটা চোখে ঠুলি পরে বসে আছে। শ্রম দপ্তর কোন রকম ইন্সপেকশনের ব্যবস্থা নেই, পয়সার বিনিময়ে শ্রম দপ্তর চলছে। রাজ্যের শ্রমমন্ত্রী হচ্ছে মলয় ঘটক, তাকে দায় নিতে হবে, তাকে পদত্যাগ করতে হবে। এই মানুষগুলি মৃত্যুর জন্য দায় হচ্ছে রাজ্য সরকার এবং শ্রম দপ্তর। শ্রম দপ্তর যদি নিয়মিত ইন্সপেকশনের ব্যবস্থা করত, তাহলে এইরকম একটা উপযুক্ত প্রিভেন্টিভ মেজার ছাড়া, অগ্নি নির্বাপনের সমস্ত সামগ্রী ছাড়া একটা এইভাবে শিলিগুড়ি কলকাতার এত কাছে কিভাবে একটা বেআইনি কারখানা গড়ে উঠছিল। তাই আমাদের আহ্বান, আপনাদের মাধ্যমে মলয় ঘটককে পদত্যাগ করতে হবে, শ্রম দপ্তরকে দায় দিতে হবে এবং রাজ্য সরকার এবং মালিকদের দায় দিতে হবে। মালিকদের সাজা দিতে হবে, গ্রেপ্তার করতে হবে ইমিডিয়েট। এই আহ্বান আমরা জানাচ্ছি। আমার নাম গৌতম ঘোষ, সিআইটিইউ দার্জিলিং জেলার আমি সাধারণ সম্পাদক। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এখন জলপাইগুড়িতে ন্যায্য মূল্যের ঔষধের সেরা ঠিকানা মেসার্স মেডিহাব। এখানে রোগী দেখছেন বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌরভ হাজরা, বিশিষ্ট অর্থোপেডিক এবং স্পাইন বিশেষজ্ঞ ডক্টর ময়ূর গুহ, বিশিষ্ট শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডক্টর ইন্দ্রাশিস রায় চৌধুরী এবং রিউমাটোলজিস্ট ডক্টর দীপন মাস্টরটক। এছাড়াও রয়েছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর রূপম নাথ, স্ত্রী এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডক্টর রক্তিম করাতি। রয়েছেন জেনারেল ফিজিশিয়ান ডক্টর অর্কপ্রতিম চৌধুরী এবং ডক্টর সন্দীপন ঝম্পতি। বিশদে জানতে নাম নথিভুক্তির জন্য এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা মেসার্স মেডিহাব, 3 নম্বর ঘুমটি, কদমতলা গার্লস স্কুলের পাশে, জলপাইগুড়ি। জলপাইগুড়ি সদর ব্লকের বানিয়াপাড়া জুনিয়র হাই স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা।
জলপাইগুড়ি সদর ব্লকের বানিয়াপাড়া জুনিয়র হাই স্কুলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এই প্রতিযোগিতার। সকাল থেকে বিদ্যালয়ের মাঠে ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনায় ভিড় জমে ওঠে। জাতীয় পতাকা ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং শপথ বাক্য পাঠের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া প্রতিযোগিতার সূচনা হয়। এদিন 75 মিটার দৌড়, কিক দ্য বল, হিট উইকেট, ফুটবল ছোড়া, পিলো পাসিং, ব্যালেন্স দৌড়, যেমন খুশি সাজো সহ একাধিক আকর্ষণীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়াও প্রাক্তন ছাত্রছাত্রী ও অভিভাবকদের জন্য পৃথক খেলাধুলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বানিয়াপাড়া জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোবিন্দ মালি, বানিয়াপাড়া সবুজ মেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীরেন্দ্রনাথ রায়, শিক্ষক অভিজিৎ ঘোষ, সুচিস্মিতা গোস্বামী, সুভাষিস সরকার, এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য মলয় সেনগুপ্ত, মামনি বর্মন প্রমুখ। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও প্রাক্তন ছাত্রছাত্রীরা যৌথভাবে খেলা পরিচালনার দায়িত্ব পালন করেন। এই ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকার অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। বিহার থেকে ব্রাউন সুগার বিক্রি করতে এসে গ্রেপ্তার হলো 3 পাচারকারী। উদ্ধার হলো প্রায় 100 গ্রাম ব্রাউন সুগার। মূল পান্ডার খোঁজে তদন্ত শুরু পুলিশের। ন্যূনতম মজুরি প্রদান বন্ধ, চা বাগান খোলা সহ বিভিন্ন দাবি নিয়ে পদযাত্রার মধ্যে দিয়ে শ্রম ভবন অভিযান চা শ্রমিকদের। দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ডাক তাদের পক্ষ থেকে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.